তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় দুঃখের কূপ, তোমাতে যবে হইয়ে বিমুখ, আপনার পানে চাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, হে পূর্ণতব চরণের কাছে যাহা কিছু সৎ আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারি নিশিদিন কাঁদিতাই, অন্তর্গ্লানি সংসার ভার পলক ফেলিতে কোথায় একাকার, জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। নমস্কার। আমরা মৈত্রীর কাছ থেকে চমৎকার একটি রবীন্দ্রসঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করলাম। শ্রী অরবিন্দের প্রবন্ধ সংকলন দি আর্ট অফ গডের যে প্রবন্ধটি পাঠের ভেতরে আমরা রয়েছি সেটির শীর্ষক হচ্ছে দি এন্টায়ার পারপাস অফ যোগ, অর্থাৎ যোগ সাধনার পূর্ণ উদ্দেশ্য। তো এটি পড়তে গিয়ে আমরা যে জায়গাতে বর্তমানে রয়েছি, যতদূর পর্যন্ত পড়েছি, সেখানে খুব স্পষ্টভাবে শ্রী অরবিন্দ মানুষ বা মানব জাতির চেতনাগত স্থিতিকে চিহ্নিত করেছেন, বা মানব জাতির যে বিবর্তনের ভেতর দিয়ে একটা নির্দিষ্টতার ভেতরে তার এসে পড়া, সেই জায়গাটিকে খুব চমৎকার আমাদের কাছে তুলে ধরছেন একটি বাক্যের মধ্যে দিয়ে। আমরা গত দিনটি পড়েছিলাম। সেখানে তিনি বলছেন যে God descending into world in various forms has consummated on this earth the mental and bodily form which we call humanity. Humanity অর্থাৎ মানুষ, মানুষই বৈশিষ্ট্য, সেটি খুব চমৎকার সংজ্ঞায়িত হয়েছে এখানে। প্রথম কথাটি হচ্ছে গড ডিসেন্ডিং ইনটু ওয়ার্ল্ড, অর্থাৎ ভগবান এই পৃথিবীতে অবতরণ করছেন। এই যে ভগবান পৃথিবীতে অবতরণ করছেন, কেন অবতরণ করছেন তার কারণ নিজেকে পরিপ্রকাশিত করবেন বলে। তো ভগবান নিজেকে পরিপ্রকাশিত করবেন বলে এই পৃথিবীতে বা এই সৃষ্টিতে অবতরণ করছেন, মহাবিশ্বে অবতীর্ণ হচ্ছেন। তো যে নানান রূপে, অসংখ্য রূপে এই মহাবিশ্বের ভেতরে তার অবতরণ, সেই অসংখ্য রূপের ভেতরে দেহ এবং মন সমন্বিত
এমন একটি রূপ এর মধ্যে দিয়ে তার পরিপ্রকাশ ঘটল, যে রূপটি সংশুদ্ধ এবং সম্পূর্ণভাবে প্রকাশিত, কনজুমেট করেছে, অর্থাৎ একেবারে পরিপ্রকাশের সুনির্দিষ্টতায় রয়েছে সেটি। তো সেই যে দেহ এবং মন সমন্বিত, সংশুদ্ধ এবং সম্পূর্ণ সুনির্দিষ্টতায় প্রকাশিত যে রূপ, সেইটি হচ্ছে হিউম্যানিটি বা মানব জাতি বা মানুষ। তার মানে মানুষের মধ্যে দিয়ে আমরা শরীর, প্রাণ এবং মন, এই তিনটি উপাদানের একটা একেবারে আদর্শ বলা যেতে পারে পরিপ্রকাশ, সামূহিক আদর্শ পরিপ্রকাশ আমরা পেয়েছি। এইটি হলো গতদিনে আমরা যা পড়ছিলাম তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে আজকের পাঠ আবার শুরু হচ্ছে। দ্বিতীয় যে কথাটা, এটিও গতদিন আমরা পড়েছিলাম, সেখানে বলা হচ্ছে যে এই যে ভগবানের নিজেকে পরিপ্রকাশিত করা, কিভাবে তিনি করছেন। তিনি নিজেকে পরিপ্রকাশিত করতে গিয়ে প্রথমে শ্রী অরবিন্দ বললেন যে তিনি সহায়তা নিচ্ছেন দ্য প্লে অফ হোল গভর্নিং সোল, অর্থাৎ সমগ্র বিশ্বের নিয়ন্তা যে আত্মা, সেই আত্মার লীলা, অর্থাৎ সেই আত্মা যেভাবে সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রিত করছেন, সেইটির সহায়তা তিনি নিচ্ছেন। আচ্ছা, এই যে অল গভর্নিং সোল, তার কোন সহায়তা নিচ্ছেন? না, ইটস ওন ফর্মেটিভ উইল অর শক্তি, অর্থাৎ তার যে নিজস্ব রূপায়নের ইচ্ছা, এই উইল হচ্ছে ডাব্লিউ ক্যাপিটাল, অর্থাৎ ডিভাইন উইল, দিব্য ইচ্ছা, যা নিজেকে এই পৃথিবীতে রূপায়িত করছে। সেই দিব্য ইচ্ছা হচ্ছে শক্তি, সেই শক্তির সাহায্যে ম্যানিফেস্টেশন আসছে। তাহলে দুটো জিনিস, প্রাথমিকভাবে এই সমগ্র বিশ্বের নিয়ন্তা যে বিশ্বাত্মা, তার লীলা, এবং সেই লীলা সংঘটিত হচ্ছে রূপায়নের শক্তির ভেতর দিয়ে, রূপায়নের ইচ্ছা শক্তির মধ্যে দিয়ে, এবং তারপরে একটা ছন্দময় অস্তিত্ব, রিদম অফ এক্সিস্টেন্স, সেটি প্রকাশিত হচ্ছে। তো এই হচ্ছে পরিপ্রকাশের একেবারে মূলগত বিষয়। ম্যানিফেস্টেশন থ্রু দ্য প্লে অফ হোল গভর্নিং সোল with its own formative will of শক্তি আর rhythm of existence, একটা অস্তিত্বের ছন্দ, এই রিদম, একে আমাদের প্রাচীন পরম্পরায় বেদে বলা হয়েছে ঋত। ঋত মানে হচ্ছে সত্যের পরিপ্রকাশের নির্দিষ্ট ছন্দ, সত্যের পরিপ্রকাশের নির্দিষ্ট ভাবটি বা নিয়মটি, সেটি হচ্ছে রিদম অফ এক্সিস্টেন্স। তো এই যে রিদম অফ এক্সিস্টেন্স বা অস্তিত্বের এই যে ছন্দময় পরিপ্রকাশ, তার ভেতরে একেবারে নিম্নতম স্তরে রয়েছে জড় বা ম্যাটার, এবং উচ্চতম স্তরে রয়েছে শুদ্ধ সত্তা বা পিওর বিইং। তো তাহলে এটা যেন অনেকগুলো স্তরে বিন্যস্ত একটি সৃষ্টি, এমন একটি সৃষ্টি যার ভেতরে অনেক স্তরবিন্যাস আছে। এই স্তরবিন্যাসগুলির ভেতরে নিম্নতম স্তরে রয়েছে ম্যাটার, জড়, এবং উচ্চতম স্তরে রয়েছে শুদ্ধ সত্তা। এটি আমরা আমাদের পুরাণেও পেয়েছি। কিরকম ভাবে পেয়েছি? পুরাণে এটিকে বলা হয়েছে যে এক একটি জগৎ যেন, এক একটি লোক যেন
শ্রী অরবিন্দ বললেন যে এই যে স্তরীভূত বিন্যাস, এখানে দুটো ভাগ। একটা ভাগকে তিনি বলছেন অপরার্ধ বা এই পার্থিব অস্তিত্ব। সেখানে কি কি আছে? দেহ, প্রাণ এবং মন, অর্থাৎ জড়সত্তা, প্রাণিক সত্তা এবং মানব সত্তা। এই তিনটি হচ্ছে অপরার্ধ বা পার্থিবতা। আর পরার্ধ অর্থাৎ একেবারে যাকে ট্রু এক্সিস্টেন্স বলা হচ্ছে, সেইখানে কি আছে? সেইখানে আছে পিওর কনসিয়াসনেস, পিওর ব্লেস, যা বেরিয়ে আসছে কোথা থেকে? না, পিওর বিইং, অর্থাৎ শুদ্ধ সত্তা থেকে শুদ্ধ চেতনা এবং শুদ্ধ আনন্দ। তাহলে এটিকে আমরা বলতে পারি সৎ চিৎ আনন্দ। সৎ মানে পিওর বিইং, পিওর এক্সিস্টেন্স, চিরস্থায়ী সত্তা যার কোনো ধ্বংস নেই। সেই চিরস্থায়িত্ব থেকে আমরা পাচ্ছি চেতনা এবং আনন্দ, অর্থাৎ ওই সৎ বা এভার এক্সিস্টেন্স, ইনি হচ্ছেন কনশাস, অর্থাৎ চিৎ তার ভেতরে রয়েছে, চেতনা তার ভেতরে রয়েছে, এবং তার ওই সচেতন অস্তিত্বের উদ্দেশ্য হচ্ছে আনন্দ। তো তাহলে এটিকে আমরা বলতে পারি পরার্ধ। যদি ওপর থেকে ধরি, তার চিৎ আনন্দ, আর অপরার্ধ মন প্রাণ জড়। এই দুটোর মাঝখানে শ্রী অরবিন্দ বলছেন, এই দুটোর মাঝখানে রয়েছে পিওর আইডিয়া, অর্থাৎ শুদ্ধ ভাবনা। একে শ্রী অরবিন্দ বলছেন বিজ্ঞান। তো তাহলে বিজ্ঞান কি করছে? বিজ্ঞান হচ্ছে পরার্ধ এবং অপরার্ধের মধ্যেকার যোজক স্বরূপ, লিঙ্ক বিটুইন দ্য টু। এই যে সাতটি তত্ত্ব, জড়, প্রাণ, মন, বিজ্ঞান, আনন্দ, চিৎ এবং সৎ, নিচে থেকে ধরলে, এবং উপর থেকে ধরলে সৎ, চিৎ, আনন্দ, বিজ্ঞান, মন, প্রাণ, দেহ বা জড়, এইগুলো শ্রী অরবিন্দ বলছেন যে আমাদের প্রাচীন পুরাণে এদের বলা হয়েছে সপ্তলোক হিসেবে। সপ্তলোক কি কি? সত্যলোক, তপঃলোক, জনলোক, মহালোক, স্বর্লোক, ভূর্লোক এবং ভুবরলোক। অর্থাৎ নিচে থেকে ধরলে ভূ, ভুবা, স্বা। ভূ মানে হচ্ছে ফিজিক্যাল বা ম্যাটার, মেটেরিয়াল, জড়। ভুবা মানে হচ্ছে স্কাই ও অ্যাস্ট্রাল, এবং স্বা মেন্টাল অর হেভেন, অর্থাৎ আমাদের বডি, লাইফ, মাইন্ড। এর ঠিক ওপরেই আছে, ঠিক এর ওপরেই রয়েছে কি না, মাহাত। মাহা হচ্ছে ওই কানেক্টিং লিঙ্ক বিটুইন দি লোয়ার অ্যান্ড দ্য হায়ার। এবারে হায়ারে কি কি আছে যদি নিচে থেকে ধরি? জানা, তাপা, সত্যা। শ্রী অরবিন্দ বললেন এই যে নিম্নতর অংশটি, যাকে আমরা অপরার্ধ বলছি, এটি এই যে যেভাবে রয়েছে, সেখানে তিনটি ব্যাহৃতির কথা বলা আছে বেদে। সেই ব্যাহৃতি তিনটি হচ্ছে ভূ, ভুবা, স্বা। ব্যাহৃতি মানে কি? পরিপ্রকাশিত হওয়া। আর সংহৃতি মানে একেবারে নিজের ভেতরে থাকা। তো ভগবান যেন সৃষ্টির মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করছেন, এবং এই পরিপ্রকাশের তিনটি ধাপ,
bhur-bhuvah swah. Three states of consciousness in which the principles of the upper world are expressed to try to express themselves under different conditions. অর্থাৎ একেবারে ঊর্ধ্বের যে চেতনা তা যেন এই তিনটি তত্ত্বের মধ্যে দিয়ে নিজেকে পরিপ্রকাশিত করলো নানান রকম শর্তের মধ্যে এই পার্থিবতার ক্ষেত্রে। যখন তারা তাদের একেবারে নিজস্ব পক্ষে ছিলেন, অর্থাৎ তাদের ওই একেবারে ঊর্ধ্বতম চেতনাগত স্থিতিতে, সূক্ষ্মতম চেতনাগত স্থিতিতে ছিলেন, তখন কিরকম ছিলেন না বলছেন যে পিওর ইন দেয়ার ওন হোমস, একেবারে শুদ্ধ সত্তা হিসেবে, শক্তি হিসেবে, অস্তিত্ব হিসেবে, এলিমেন্ট, উপাদান হিসেবে ছিলেন। তারা যখন এই পার্থিবতাতে নামলেন একেবারে তাদের অন্যরকম একটি ভূমিতে, তখন কিরকম ভাবে পরিবর্তনটা ঘটলো? তাদের ভেতরে এলো পারভার্সিটি, বিকৃতি, ইমপিউরিটি, অপবিত্রতা, অশুদ্ধতা এবং ডিস্টার্বিং কম্বিনেশন। অর্থাৎ এমন সব বিষয়ের মিশ্রণ যেগুলোর মধ্যে একটা কম্বিনেশনস অ্যান্ড ওয়ার্কিংস, যেগুলোর এবং কাজের ভেতরে যেন একটা ডিস্টারবেন্স তৈরি হয়ে গেল। অর্থাৎ তার মধ্যে যেন একটা ভাঙা গড়া চলতে লাগলো, সবটা একভাবে এগোতে লাগলো না। এইটি হচ্ছে যখন শুদ্ধ সত্তা নিজেকে পার্থিবতার মধ্যে প্রকাশ করলেন, তখন এই শর্তগুলো মেনেই। এখানে শ্রী অরবিন্দ আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। বলছেন আমাদের জীবনের অন্তিম উদ্দেশ্য হলো কি না, এই যে বিকৃতি, অশুদ্ধতা এবং ডিস্টারবেন্স, অর্থাৎ একটা মতভেদ, এগুলো থেকে মুক্ত হওয়া, এবং ঠিক যে অবস্থাতে উচ্চতম সূক্ষ্মতম চেতন স্তরে তারা ছিলেন, সেই অবস্থাতেই এই নিম্নতম ভূমিতেও পরিপ্রকাশিত হতে তাদের সাহায্য করা। বলছেন the ultimate object of life is to get rid of the perversity, impurity and disturbance. অর্থাৎ আমার ভেতরকার যত রকম বিকৃতি, যত রকম অপবিত্রতা বা অশুদ্ধি, যত রকম বিরক্তি, সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে এবং প্রকাশ করতে হবে কিভাবে? পারফেক্টলি ইন দিজ আদার কন্ডিশনস, যে অবস্থাতে তারা ছিলেন সেভাবে তারা প্রকাশিত হবেন। এই জায়গায় অন্তরের বিষয়গুলিকে নিয়ে যাওয়া, এইটি হচ্ছে জীবনের উদ্দেশ্য। তারপর একটি অসাধারণ কাব্যিক বাক্য আছে। শ্রী অরবিন্দ বলছেন, your life on this earth is a divine poem that you are translating into earthly language or strain of music which you are rendering into words. তো এটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে বলা হচ্ছে যে আমাদের এই জীবন, আমাদের এই পার্থিব জীবন, এটি যেন একটি দিব্য কবিতা, ডিভাইন পোয়েম। এই দিব্য কবিতাকে যেন আমি পার্থিবতার ভাষাতে অনুবাদ করছি। অর্থাৎ ইট হ্যাজ বিন রিটেন in the language of the divine and we are translating it into the earthly language through our life. এই যে ভাষান্তর, সেটা ঘটছে কিভাবে
আমাদের জীবনের মধ্যে, অর্থাৎ যা তত্ত্বগতভাবে আমাদের কাছে ছিল সেইটি ব্যবহারগতভাবে আমরা নিয়ে আসছি। কোথায় নিয়ে আসছি? না, আমাদের জীবনের মধ্যে। দ্য ফিল্ড ইজ আ লাইফ। হয় এটিকে এইভাবে দেখা, অথবা এটি আমরা আমাদের জীবনের মধ্যে নিয়ে আসছি as a strain of music which you are rendering into words। অর্থাৎ আমরা যেন ভেতরে কোনো একটা মিউজিক, একটা সঙ্গীত শুনেছি, সেই সঙ্গীতকে আমরা যেন বাক্যে প্রকাশ করছি, যেন তার স্বরলিপি তৈরি করছি, এবং এই কাজটি হচ্ছে আমাদের জীবনের ভেতর দিয়ে, বেঁচে থাকার মধ্যে দিয়ে। তো এইটি হলো, বলা যেতে পারে, আমাদের এই পার্থিব জীবনের একমাত্র উদ্দেশ্য। এবং ওই যে ভাগগুলো বলছিলাম, ওই যে লোকের কথা বলছিলাম, এইভাবে ধীরে ধীরে পরিপ্রকাশ ঘটেছে, অর্থাৎ সৎ থেকে জড়ে। ঠিক উল্টো পথে আমাদের আবার ফিরতে হবে যদি আমরা আমাদের জড় জীবনকে সত্যি সত্যি তার নির্দিষ্ট উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করতে চাই। সুতরাং আমাদের এই রিভার্স জার্নি চলছে। আমরা মন পর্যন্ত পৌঁছেছি এবং মনকে অতিক্রম করে যাচ্ছি। সুতরাং মনের পরে বিজ্ঞান, বিজ্ঞানের পরে আনন্দ, চিত এবং সৎ, এইভাবে আমাদের উদ্ধায়ন চলবে। এইটি হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য, কারণ তার মধ্যে দিয়ে আমরা তত্ত্বকে জীবনের মধ্যে প্রয়োগ করে তাকে আমরা সেইভাবে আমাদের জীবনকে আমরা তৈরি করব। এটি হচ্ছে যোগের, শ্রী অরবিন্দের পূর্ণ যোগের মূল কথা। এরপরে বলছেন, এই যে আমাদের অস্তিত্ব, আমাদের সত্তা, এটির দুটি দিক আছে। একটি হচ্ছে একক, অর্থাৎ তার এককের দিক। আরেকটি হচ্ছে বহুর দিক, একের দিক এবং বহুর দিক। এই সত্তার, এই বিইং এর দুটি দিক রয়েছে। বলছেন শ্রী অরবিন্দ কিভাবে, বিইং ইন সৎ ইজ ওয়ান ইন মাল্টিপ্লিসিটি। অর্থাৎ যখন সৎ, that which exists and the existence is eternal, যখন আমরা শাশ্বত অস্তিত্বের কথা ভাবছি, শাশ্বত অস্তিত্বকে বুঝতে চেষ্টা করছি, তখন সেখানে আমরা কি দেখছি? না, সেখানে আমরা বিইং, সত্তার কথাটা দেখছি। অর্থাৎ এই অস্তিত্ব কিভাবে আসছে? না, সত্তার ভেতর দিয়ে পরিপ্রকাশের মধ্যে। তো তাহলে সত্তা নিজেকে পরিপ্রকাশিত করছেন, বা সত্তার মধ্যে দিয়ে ভগবান পরিপ্রকাশিত হচ্ছেন কোন ক্ষেত্রটিতে? না, সৎ বা অস্তিত্বের ক্ষেত্রে। তো যখনই অস্তিত্বের ক্ষেত্রে বিইং, অর্থাৎ সত্তার প্রকাশ ঘটছে, তখনই সেখানে মাল্টিপ্লিসিটি আসছে। সেই জন্য শ্রী অরবিন্দ বললেন, বিইং ইন সৎ ইজ ওয়ান ইন মাল্টিপ্লিসিটি, one that regards its multiplicity without being lost or confused in it, and multiplicity that knows itself as one without losing the power of multiple play in the universe। ভারী চমৎকার এই বাক্যটি। একদিকে বলা হলো যে বিইং, সত্তা, তিনি যখন নিজেকে, মানে সত্তার মধ্যে দিয়ে যখন পরিপ্রকাশ, তখন দেখা গেল অনেক রয়েছে। যেমন আমরা যদি সাগর তীরের
বালুকণার কথা ধরি, তাহলে আমরা দেখব এই বালুকণার ভেতরে একটা মাল্টিপ্লিসিটি রয়েছে, অসংখ্য বালুকণা। তাহলে এই বালুকণাকে কি আমরা যখনই বালির কথা ভাববো তখনই কি আলাদা আলাদা গ্রেইনের কথা ভাবি? আমরা তা ভাবি না। আমরা ভাবি একটি বিস্তৃত বালুকাময় বেলাভূমির কথা। তার মানে ওয়ান ইন মাল্টিপ্লিসিটি, অর্থাৎ এক বহুত্বের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছেন। কিন্তু যেহেতু আমরা একটা বিস্তৃত বালিয়াড়ির কথা ভাবি, তার মানে কিন্তু যে একক বালির কণাগুলো দিয়ে সেই বিস্তৃত বালিয়াড়ি গঠিত, তাকে আমরা অস্বীকার করি যে তা নয়। কিন্তু ওয়ান ইন মাল্টিপ্লিসিটি, অর্থাৎ এই বহুর মধ্যে এক। কিরকম এক? না, ওয়ান that regards the multiplicity without being lost or confused in it. অর্থাৎ এক এই বহুকে দেখলো, বহু হলো, কিন্তু তার যে নিজস্ব স্বতন্ত্র একত্ব, সেটা থেকে বেরিয়ে এলো না। প্রত্যেকটি বালুকণার স্বতন্ত্র অস্তিত্ব সুনির্দিষ্টভাবে সংরক্ষিত হয়েছে, অথচ তারা সবাই মিলে একটা বিরাট কিছু সেইটিতে সেইভাবে আমাদের কাছে অ্যাপিয়ার করছে। তো তাহলে ওয়ান দ্যাট রিগার্ডস ইন মাল্টিপ্লিসিটি without being lost or confused in it, and multiplicity, এবারে যদি বহুত্বের দিক থেকে দেখি, multiplicity that knows itself as one without losing the power of multiple play in the universe. এই মাল্টিপ্লিসিটি আবার প্রতি মুহূর্তে নিজেকে ওই একক উপাদানের উপরে যে সে নির্মিত, সেই ভাবনাটাতে সবসময় সেই রকম একটা ভাবনা তার মধ্যে চলে, উইদাউট লুজিং দ্য পাওয়ার অফ মাল্টিপল প্লে ইন দি ইউনিভার্স। সামূহিক শক্তির যে লীলা, তার যে ক্ষমতা, তা অনেক বেশি হওয়া সত্ত্বেও সে ওই একক অস্তিত্বের কথাটি ভাবে। তো এরকম দুদিক থেকেই বিষয়টি প্রণিধানযোগ্য। কোন বিষয়টি? না, সৎ, অর্থাৎ যা চিরস্থায়ী, তার সঙ্গে বিইং, অর্থাৎ এলিমেন্টস অফ দ্যাট এক্সিস্টেন্স, তার রিলেশন। এরপরে বলছেন, আন্ডার কন্ডিশনস অফ মাইন্ড, লাইফ অ্যান্ড বডি, Ahankar is born. The subjective or objective form of consciousness is falsely taken for self-existent being. মন, প্রাণ এবং দেহ, এই তিনটি হচ্ছে আমাদের গঠনগত উপাদান। এর দুটি দিক আছে, একটি হচ্ছে সাবজেক্টিভ, আত্মগত, আরেকটি হচ্ছে অবজেক্টিভ, বাহ্যিক। এই যে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ দিক, আত্মগত এবং বাহ্যিক দিক, এইটি যখন এর সঙ্গে অহংকার যুক্ত হয়, তখন নিজেকে ভ্রান্তভাবে ধরে নেয় যে আমি একজন সেলফ এক্সিস্টেন্ট বিইং, স্বতন্ত্র অস্তিত্ব রক্ষাকারী সত্তা। এই যে অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে স্বাতন্ত্র, এটি কিন্তু আমাদের প্রত্যেকটি গঠনগত উপাদানের আলাদা বৈশিষ্ট্য। মাইন্ড,
সে যদি তার স্বাতন্ত্র্য রক্ষা করতে না পারে তাহলে মেন্টাল অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যাবে। লাইফ, সে যদি তার ভাইটাল অ্যাক্টিভিটিস ধরে রাখতে না পারে তাহলে তার এক্সিস্টেন্স উড বি এট স্টেক অ্যান্ড বডি দ্য সেম ফর ইট অলসো। কিন্তু এদের সঙ্গে কি এসে জোটে অহংকার, অর্থাৎ দিস বিলংস টু মি, দ্য স্ট্রাকচার বিলংস টু মি। এই যে মি, এই যে অহংকার, এটি হয় সাবজেক্টিভ অথবা অবজেক্টিভ কনসিয়াসনেস থেকে এসেছে। এটা সাহায্যে আমরা ধরে নিই না আমাদের প্রত্যেককে একটা স্বতন্ত্র অস্তিত্ব রক্ষাকারী সত্তা হিসেবে ধরে নিই। আচ্ছা, তাহলে কি আমরা প্রত্যেকে স্বতন্ত্র অস্তিত্ব রক্ষাকারী সত্তা নই? নিশ্চয়ই আমরা তাই। কিন্তু তবু আমাদের এই স্বাতন্ত্র্যের দিকটি একেবারে ওয়াটার টাইট কম্পার্টমেন্টের ভেতরে নেই। এই স্বাতন্ত্র্য হচ্ছে একই সঙ্গে বহুত্বের মধ্যেও প্রকীর্ণ রয়েছে, বহুত্বের মধ্যেও ছড়িয়ে আছে। অর্থাৎ এই যে বলা হলো যে অহংকার ইজ বর্ন, কিভাবে the subjective or objective form of consciousness is falsely taken for self-existent being. আসলে আমি যাকে সেলফ এক্সিস্টেন্ট বিইং বলছি, আমার নিজের অস্তিত্বকে গভীরভাবে ভাবলে এটিতে দেখা যায় যে একক ভাবে কোনো একটি স্বতন্ত্র অস্তিত্ব নিজেকে রক্ষা করতে পারে না। অর্থাৎ এই স্বাতন্ত্র রক্ষার জন্যে আরো অনেক এই জাতীয় বিষয়ের সহায়তা প্রয়োজন। যেমন কথা দিয়ে বলা যায় এরকম ভাবে যে আমরা যদি আমাদের শরীরকে ধরি, এই শরীরের প্রত্যেকটি কোষ স্বতন্ত্রভাবে তার জীবনকে পরিচালিত করতে সক্ষম। প্রত্যেকটি কোষ স্বতন্ত্রভাবে তার জীবনকে পরিচালিত করতে সক্ষম, কিন্তু যতক্ষণ পর্যন্ত না সে আরো অন্যান্য কোষগুলোর সহযোগিতা পাচ্ছে, এই পারস্পরিক সহযোগিতার জন্যই কিন্তু একটি জীবিত অস্তিত্ব সত্যিকারের অর্থপূর্ণভাবে জীবিত অবস্থায় রয়েছে। যেমন আমাদের বলা যেতে পারে, আমরা যদি যে কোনো একটি উদাহরণ নিই, আমাদের পাকস্থলীর যে কোষ, তারা স্বতন্ত্রভাবে বেঁচে থাকবার এবং জৈবনিক কাজকর্ম পরিচালনা করবার ক্ষমতা তাদের রয়েছে। কিন্তু যদি না এই পাকস্থলীর ভেতরকার পরিপাক ক্রিয়ায় যুক্ত কোষগুলো পরিপাকের জন্য প্রয়োজনীয় রসদ না পায়, তাহলে কিন্তু তাদের অস্তিত্ব would be at stake। অর্থাৎ তাহলে দেখা যাবে প্রচুর পরিমাণে অ্যাসিড সিক্রিশনের জন্য অনেক সেলই আস্তে আস্তে মারা যাচ্ছে। সুতরাং এই যে কথাটি এখানে বলা হলো যে এককভাবে স্বতন্ত্র অস্তিত্ব রক্ষাকারী সত্তা, এইটির ভেতর থেকেই জন্মায় অহংকার। শ্রী অরবিন্দ যাকে বলছেন এখানে, বলছেন সাবজেক্টিভ ও অবজেক্টিভ ফর্ম অফ কনসিয়াসনেস ইজ ফলসলি টেকেন ফর সেলফ এক্সিস্টেন্ট বিইং। ভ্রান্তভাবে ধরে নেওয়া হলো যে আমি যেন একটা স্বতন্ত্র অস্তিত্ব রক্ষাকারী সত্তা। দ্য বডি ফর অ্যান ইন্ডিপেন্ডেন্ট রিয়ালিটি, আমার শরীরী অবয়বকে, শরীরী অস্তিত্বকে ধরে নেওয়া হলো স্বাধীন
বাস্তবতা এবং আমার ভেতরকার যে অহংবোধ তাকে ধরে নেওয়া হলো স্বাধীন ব্যক্তিত্ব। ফলে কি হলো, শ্রীঅরবিন্দ বলছেন দি ওয়ান loses itself in us, in its multiplicity, and when it recovers its unity, finds it difficult. তার মানে আমাদের ভেতরে সেই এক বহুর মধ্যে নিমজ্জিত হলো এবং তারপরে আবার যখন সে ওই একত্রে ফিরে যেতে চাইলো তখন সে দেখলো যে এটা খুব কঠিন, finds it difficult। কেন না, মনের গঠনটাই অন্যরকম। সে কি করে, to preserve in its play of multiplicity, owing to the nature of mind, to preserve its play of multiplicity, অর্থাৎ মাল্টিপ্লিসিটি বা বহুত্বের যে লীলা সেইটি মন চালিয়ে যেতে চায়, সে আবার এককের লীলায় ফিরে যেতে চায় না। তো তাহলে এইখানে একটা যেন অসুবিধে আসছে। অতএব যখন আমরা এই পার্থিবতার মধ্যে নিমজ্জিত তখন আমরা ভগবানকে তার মধ্যে খুঁজে পাই না। we miss God in himself। যখন আমরা ভীষণভাবে পার্থিবতার ভেতরে নিমজ্জিত রয়েছি, আর যখন আমরা ভগবানকে খুঁজি পার্থিবতার ভেতরে নিমজ্জিত থাকা অবস্থাতেই, তখন আমরা তাকে কোথায় খুঁজি? ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর মধ্যে খুঁজি। ভারী চমৎকার এই বাক্যটি। therefore when we are absorbed in world, we miss God in himself. When we seek God, we miss him in the world। যখন আমরা পৃথিবীকে চাই তখন আমরা ভগবানকে তার মধ্যে পাই না, আর যখন আমরা ভগবানকে চাই তখন আমরা পৃথিবীতে তাকে হারিয়ে ফেলি। তো আমাদের তাহলে কি করতে হবে? বললেন, our business is to break down and dissolve the mental ego and get back to a divine unity without losing our power of individual and multiple existence in the universe। তাহলে খুব স্পষ্ট আমাদের কাজ হবে এই মনের ভেতরকার যে অহংবোধ সেটিকে ভেঙে ফেলা, নষ্ট করা এবং get back to a divine unity, আমাদের ভেতরে যে দিব্য একত্ব ছিল সেখানে ফিরে যাওয়া, without losing our power of individual and multiple existence। কিন্তু তাই বলে যে আমাদের ব্যক্তিগত এবং বহুত্বের মধ্যে দিয়ে অস্তিত্ব রক্ষার বিষয়টি সেটা হারিয়ে গেলে চলবে না। এরপরে শ্রীঅরবিন্দ বলছেন যে এটি যেমন হলো বিইং ইন সৎ, অর্থাৎ আমাদের যে সচ্চিদানন্দ সৎ, তাতে অস্তিত্বের ভূমিকা, সত্তার ভূমিকা। এইবারে হচ্ছে কনসিয়াসনেস ইন চিত, চিত সচ্চিত আনন্দ, চিত অর্থাৎ চেতনা। সেই চেতনাটি কি না, কনসিয়াসনেস অর্থাৎ সচেতনতা। চিত, চেতন স্তরের মধ্যে সচেতনতা আছে। সেটি কি? luminous, free, illimitable and effective। বলছেন যে এই যে চিত, এই চিতের বৈশিষ্ট্য কি? এটি সন্দীপ্ত, অর্থাৎ এর ভেতরে আলো আছে, ঔজ্জ্বল্য আছে, ফ্রি মুক্ত, ইলিমিটেবল সীমাহীন এবং ইফেক্টিভ কার্যকরী। বলছেন that which it is aware of chit, aware of as chit, যাকে জ্ঞান ও শক্তি বলা হয়েছে, it fulfills infallibly as tapa, ক্রিয়া শক্তি। কেন?
For Jnana Shakti is only a stable and comprehensive stable and comprehensive Kriya Shakti. Jnana Shakti is only the stable and comprehensive. Kriya Shakti only the motional and intense form of one self-luminous conscious being. তাহলে এখানে বলা হলো কি না, জ্ঞান শক্তি সেটি কি রকম? সেটি হচ্ছে একমাত্র স্থায়ী এবং অনলি দ্য স্টেবল অ্যান্ড কম্প্রিহেন্সিভ, স্থায়ী এবং সম্পূর্ণরূপে তাকে বোঝা যায় এই রকম একটি বিষয়। ক্রিয়া শক্তি only the motional and intensive form of one self-luminous conscious being. আত্মসচেতন, আত্মদীপ্ত, সচেতন অস্তিত্বের ভেতরকার যে মোশনাল অর্থাৎ গতিময়তা এবং জোরালো রূপ, সেটি হচ্ছে ক্রিয়া শক্তি। বলছেন they are powers of the conscious force of God. ভগবানের সচেতন শক্তি, যাকে বলা হয়েছে চিৎ শক্তি অফ গড, মানে সৎপুরুষ, চিরস্থায়ী ধ্বংসাতীত পুরুষের। কিন্তু নিম্নতর লোকে, লোয়ার হেমিস্ফিয়ার, নিম্নতর লোকে, যেখানে মন, প্রাণ এবং দেহ তাদের যে শর্ত, সেই শর্ত মেনে নিয়ে, অর্থাৎ সীমাবদ্ধতার শর্ত মেনে নিয়ে ওই ঔজ্জ্বল্য কি হয়? becomes divided and broken up into uneven rays. যেন অনেকগুলো আলোক ধারার ভেতরে একটি আলোক ধারা বিভাজিত হয়ে যায়। The freedom channeled by egoism and unequal forms, একটা উন্মুক্তি অহংের দ্বারা সীমায়িত হয়। The effectiveness veiled by the uneven play of forces, নানান রকম শক্তির ক্রিয়া ইফেক্টিভনেস, ক্রিয়াশীলতাকে ঢেকে দেয়। আমাদের অতএব states of consciousness, non-consciousness and false consciousness, এই তিনটি স্টেজ হয়: নলেজ, ইগনোরেন্স and false knowledge, effective force and inertia and ineffective force। এতগুলো ভাবে আমরা আমাদের চেতনাগত উপাদানগুলোকে ভাগ করতে পারি। তো তাহলে এখানে বলছেন আমাদের কাজটা কি? Our business is by renouncing the divided and unequal individual force of action and thought into the one undivided universal Chit Shakti of Kali, to replace the egoistic activities by the play in our body of the universal Kali, and thus exchange blindness and ignorance for knowledge and ineffective human strength for the divine effective force। অর্থাৎ এখানে আমাদের যা করতে হবে তা হচ্ছে একটা এক্সচেঞ্জ, ব্লাইন্ডনেস অ্যান্ড ইগনোরেন্স ফর নলেজ, অন্ধত্ব এবং অজ্ঞানতার জায়গায় জ্ঞান, এবং ইনএফেক্টিভ হিউম্যান স্ট্রেংথ, অকারী মানসী শক্তির জায়গায় সক্রিয় দিব্য শক্তিকে নিয়ে আসা। তো এটি হচ্ছে so far as consciousness। আজকে আমরা এইখানে শেষ করছি, তার কারণ এরপরে যে অংশ সেটি আমরা পরের দিনে শেষ করব। এই সম্পূর্ণ প্রবন্ধ একটু অন্য প্রসঙ্গে পড়ে গেছে। তো যারা কোনো প্রশ্ন অথবা সংযোজন করতে চান তারা করতে পারেন।
ঠিক আছে, আমরা আজকে তবে এখানেই শেষ করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার।